সবাই ভালো আছেন? খুব ভালো, আমি भी ভালো আছি। প্রিয় ভাই বোনেরা, কালকে আমরা কি বিষয় নিয়ে মনন চিন্তন করেছিলাম? ঈশ্বরের বাণী জানলে ঈশ্বরকে হৃদয়কে জানতে পারবে। তারপরে আমরা রিফ্লেক্ট করেছিলাম কি ঈশ্বরের যে বাণী বলছে ও বাণী নিয়ে যেখানে আমরা ঈশ্বরের সাথে থাকবো ওখানে আমাকে ঈশ্বরের আশীর্বাদ অবশ্য প্রাপ্ত করব। এই দুটো বিষয় নিয়ে আমরা কালকে মনন চিন্তন করেছিলাম। এই আগমনের কালে আমাদের যিশু একটা কথা বলছেন কি এই বচন বাণী নিয়ে আপনি যেখান আপনার বাড়িতে যাবেন, আপনার নিজের জীবনটা ঈশ্বরকে বাণীটা স্থান দেবে, ওখানেই ঈশ্বর ভালো কাজ করতে পারবে আপনার জীবনটা। হালেলুয়া, 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 হালেলুয়া। তার জন্য আমরা কালকে রিফ্লেক্ট করেছিলাম কি সেই শব্দ শরীর ধারণ করে এই পৃথিবীতে এসেছেন, এই পৃথিবীতে এসেছেন। তার জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা যেখানে এই আগমনের কালে প্রবেশ করেছি, আজকে যিশু আমাকে, আপনাদের, আপনার পরিবারের সদস্যকে একটু সন্দেশ দিতে আর মেসেজ দিতে চাচ্ছেন কি এই আগমনের কালে আপনাকে শুদ্ধ করার জন্য। এই আগমনের কালে আপনাকে যিশু শুদ্ধ করবে। শুদ্ধ হতে চাচ্ছেন কি না? শুদ্ধ হতে চাচ্ছেন কি না? যেখানে আমরা জিজ্ঞাসা করব আমার জীবনটা আমি নিজের বুঝতে পারবো কি আমি শুদ্ধ আছে কি না। এটা কেউ অন্য লোক বলতে পারবে না। আপনার স্বামী বলতে পারবে না, আপনার স্ত্রী বলতে পারবে না, আপনার ছেলে মেয়ে বলতে পারবে না। শুধু আপনি বলতে পারবে কি আপনি শুদ্ধ আছে কি না। এই আগমনের কালে যিশু বলছে, যিশু আমাদের শুদ্ধ করার জন্য এসেছেন। আমিন, আমিন, আমিন। তার জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা রিফ্লেক্ট করব কি শুদ্ধতা করলে আমাকে কি আশীর্বাদ হবে। আদম আর হেওয়া এই দুজন মানুষকে ঈশ্বর সৃষ্টি করেছিলেন। এই দুজন মানুষ শুদ্ধ ছিল। এই দুজন মানুষ যেখানে ঈশ্বর সৃষ্টি করলেন ওখানে ওই বাগানের সে থাকার সময় শুদ্ধ ছিল। जेनेसिस आदि पुस्तक दिखे अध्याय 2 पद संख्या 25। आदि पुस्तक चैप्टर 2 वर्स 25। वह मनुष्य और उसकी पत्नी दोनों नंगे थे। फिर भी उन्हें एक दूसरे के सामने लज्जा का अनुभव नहीं होता था। बांग्ला थे সেই পুরুষ ও তার স্ত্রী, সেই মানুষ আর তার স্ত্রী দুজনেই নগ্ন ছিলেন। দুজন নগ্ন ছিলেন আর তাদের কোনো লজ্জা আর তার কাছে কেন লজ্জা ছিল না। কেন? সে পাপ ও সময় করে নাই। তার জন্য প্রিয় ভাই বোনেরা, তার শরীরের কিছু কাপড় ছিল না, তার শরীরে নগ্ন ছিল, তারপরে भी সে লজ্জা করছিল না। কেন? সে শুদ্ধ ছিল। যেখানে প্রিয় ভাই বোনেরা আপনার জীবনটা আপনি শুদ্ধ করবেন ওখানে আপনাকে কিছু লজ্জা করার দরকার নেই। আদম আর হেওয়া লজ্জা করেছিলেন কবে? যেখানে সে পাপ করলে। প্রিয় ভাই বোনেরা, যেখানে আমরা পাপ করব ওখানেই আমরা কি করব? লজ্জা করব। পাপ করলেই সব নেগেটিভ এনার্জি কি হয়? আমার শরীরে প্রবেশ করা যায়। তার জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে যিশু বলছেন আপনার শরীরকে, আপনার পরিবারকে, আপনার বাড়িতে, আপনার ছেলে মেয়েকে, আপনার স্বামীকে, আপনার স্ত্রীকে আপনি কে শুদ্ধ করতে হবে।
যেখানে আপনি শুদ্ধ করবেন ওখানেই ঈশ্বর আপনার এই জীবনটা চমৎকার করবে। আজকে কে কে মিরাকল অনুভব করেছেন? কে মিরাকল অনুভব করেছেন? মিরাকলটা অনুভব করার জন্য সবাই মিরাকল অনুভব করেছেন কি? অনেক লোক ঘুমিয়েছিলেন, আজকে সকালে কি হয়েছে? উঠতে পারলেন, মরে গেছে। কিন্তু আপনি আর আমি এখান ঘুম থেকে উঠে এই গির্জাঘরে এই প্রার্থনা সভারে ভাগ নেওয়ার জন্য এসেছি। এটা বড় মিরাকল। আর আমরা আর কোথায় গিয়ে বলবো কি আমার জীবনটা মিরাকল হচ্ছে না? এইটা বড় মিরাকল, এটা বড় চমৎকার যিশু আপনার জীবনটা করেছেন কি আজকে আপনি এই পৃথিবীতে দেখতে পারছেন, আপনার ছেলে মেয়েকে দেখতে পারছেন, আপনার স্বামী ভালো আছে, আপনার স্ত্রী ভালো আছে। এটা বড় মিরাকল। কিন্তু আমরা কি করি? মিরাকল খোঁজার জন্য এদিকে ওদিকে, ও গির্জা এ গির্জা, এই প্রার্থনা ও প্রার্থনা করার জন্য সব দিকে আমরা ঘুরতে যাই। কিন্তু যিশু অলরেডি মিরাকল করেছেন আমাকে জীবন দান দিয়ে। হালেলুয়া, 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 হালেলুয়া। তার জন্য প্রিয় ভাই বোনেরা, যেখান মানুষের জীবনটা পাপ ঘুষে যাবে, পাপ ভিতরে চলে আসলেই আমরা লজ্জা করতে পারি। তার জন্য आदि पुस्तक थे अध्याय 3 पद संख्या 10। उसने उत्तर दिया, उसने उत्तर दिया, मैं बगीचे में तेरी आवाज सुनकर डर गया क्योंकि मैं नंगा हूँ और मैं छिप गया। हालेलुया, 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 हालेलुया। এটা ঈশ্বর আদম আর হেওয়াকে খোঁজ করার জন্য গার্ডেনে এসেছিলেন। যেখানে ঈশ্বর বাণী আদম আর হেওয়ার কানে থেকে শুনলে ও কি করেছেন? ছিপে গেছেন। ঈশ্বরের উপস্থিতিতে থাকতে পারছে না, কেন? পাপ করেছেন, তার জন্য লজ্জা করছে। প্রিয় ভাই বোনেরা, এই বাক্যটা আপনি মনন চিন্তন করলে কত গভীর বিশ্বাস করতে পারবে, কত গভীর বিশ্বাস রে আপনার জীবনটা ভালো করে আপনি জীবন যাপন করতে পারবে। তার জন্য প্রিয় ভাই বোনেরা, যখন আমরা পাপ করি, পাপ করলে আমার জীবনটা কি হয়ে যায়? প্রথম আছে লজ্জা করা, দ্বিতীয় আছে ঈশ্বরের উপস্থিতি থাকতে পারবো না, ঈশ্বর বাণী শুনতে পারবো না, ঈশ্বর বাণীটা মনন চিন্তন করতে পারবে না। আর তৃতীয় কথা আছে, যেখানে পাপ করলে স্বীকার করার অনেক কঠিন, স্বীকার করতে পারবে না। আদম কি বললে? যে স্ত্রী আমার সাথে আপনি থাকতে দিয়েছিলেন সে কি করেছেন? আমাকে পাপ করেছে, পাপ করার জন্য সাহায্য করেছেন। আমরা কি করি প্রিয় ভাই বোনেরা? এই ছোট ছোট কথা নিয়ে আপনি মনন চিন্তন করতে পারবেন। আমরা যেখানে পাপ করি, আমি আর আমার পরিবারটিকে আমরা কি বলি? না, ও বলেছে তার জন্য আমি করেছি, এরকম কাজ করেছি। যেখানে প্রিয় ভাই বোনেরা, যেখানে আপনি পাপ স্বীকার করবেন, পাপ স্বীকার অন্যের জন্য নাই, আপনি নিজের জন্য। তার জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে যিশু বলছেন আপনার নিজের জীবনটা শুদ্ধ করার জন্য। নিজের জীবন শুদ্ধ থাকলেই আপনি কি করতে পারবেন? অন্য মানুষকে भी শুদ্ধ করতে পারবেন। তার জন্য ব্রাদার রবার্ট বলছিলেন, যেখানে আপনি যিশুর বাণী নিয়ে মনন চিন্তন করবে, প্রার্থনা করবেন, ঈশ্বরের উপস্থিতি থেকে আসবেন, আরাধনা করবেন, সব কিছুকে ঈশ্বর আশীর্বাদ করবেন, ঈশ্বর আশীর্বাদ করবেন। তার জন্য প্রিয় ভাই বোনেরা, এই আগমনের কালে আমার আর আপনাদেরকে শুদ্ধ করার জন্যই এই সময় দেওয়া আছে। এই 4টা সপ্তাহ আছে, এটা কিছু খাবার, ভালো জিনিস বাড়ি গিয়ে ভালো খাবার রান্না করার সময় জন্য নাই।
ভালো পেন্টিং করার জন্য নাই, কিন্তু প্রথমে আপনি আত্মার জন্য কিছু কাজ করার জন্য এই সময় দিয়ে গেছে। এটা আমাদের একটু বড় সময় আছে। এই সময়টা ওয়েস্ট করলে, এই সময়টা নষ্ট করলে প্রিয় ভাই বহনেরা, এই সময় আর আসবে না, সময় আসবে না, সময় চলে যাবে। কিন্তু আমরা যেরকম আছি ওরকমই থাকবো আর থাকবেই। তার জন্য আজকে যিশু বলছে না, এটা আমাকে কি করতে হবে? পরিত্যাগ করতে হবে, ছেড়ে কি করতে হবে? ইউটার্ন করতে হবে। ইউটার্ন কোথায় করবে? যিশুর কাছে। ইউটার্ন প্রিয় ভাই বোনেরা আমাকে এখানে করতে হবে। কেন? এ বাণী ঈশ্বরের বাণী। যেখানে আপনি আমার জীবনটা ইউটার্ন করে ঈশ্বরের বেদির সামনে নিয়ে আসবো, ওখানেই প্রিয় ভাই বোনেরা আমার ঈশ্বর আমার জীবনটায় বড় কাজ করবে। তার জন্য আজকে সুসমাচার, লুকাস সুসমাচার যেটা মিশরে শুনবে, ওখানে লেখা আছে কি সেই ঈশ্বর আমার ত্রাণকর্তা। সেই ঈশ্বর কেন আছেন? আমার ত্রাণকর্তা অনেক নিকট এসেছেন। এটা অনুভব করতে হবে। এটা আছে ঈশ্বরের কাছে। যেখানে আপনি শুদ্ধ করবে আপনার জীবনটা, ওখানেই ঈশ্বর কাজ করতে পারবে। তার জন্য প্রিয় ভাই ও বোনেরা, মতি সুসমাচার থেকে অধ্যায় 5 পদ সংখ্যা 8 রে লেখা আছে। मैथ्यू चैप्टर 5 वर्स 8। धन्य है वो जिसका हृदय निर्मल है, वह ईश्वर के दर्शन करेंगे। वे ईश्वर के दर्शन करेंगे। যার হৃদয় ভালো আছে, যার হৃদয় শুদ্ধ আছে, এ মানুষ কার দর্শন করবে? ঈশ্বরের দর্শন করবে। ঈশ্বরের দর্শন করার জন্য প্রিয় ভাই বোনেরা আমাদেরকে মাতা কলিসা এই ভালো সময় দিয়েছেন। এই 4 সপ্তাহে, এই 4 সপ্তাহে যেখানে আপনি আপনার হৃদয়কে শুদ্ধ করবে, আপনার হৃদয়টা নির্মল করবে, ওখানেই ঈশ্বরের দর্শন করতে পারবে। দর্শন করার জন্য বেলাঙ্কনি যাওয়ার দরকার নাই। দর্শন করার জন্য শুধু আপনার কাছে আছে ওটা ঈশ্বরের বাণী। ঈশ্বরের বাণীটা আপনি ভালো করে বুঝে যান, ভালো করে ঈশ্বরের বাণী নিয়ে প্রার্থনা করুন। সব কিছু আপনাকে ঈশ্বর বলে দেবে কি করবে, কি করতে হবে, কি করতে হবে না। তার জন্য যিশু বলছে যে যার হৃদয় ভালো থাকবে ওই ঈশ্বরের দর্শন করবে। সব সময় আমরা বলি, ফাদার আমি অনেক প্রার্থনা করেছি, ফাদার আমি অনেক উপবাস করেছি, আমার কাছে লোক বলে আমি অনেক কিছু করছি, কিন্তু আমার বাড়িতে শান্তি নয়, আমার ছেলে মেয়ে আমার কথা শুনছে না, আমার স্বামী আমার কথা শুনছে না। কেন? অ্যানসারটা যিশু দিয়ে দিয়েছে। প্রথমে হৃদয়টা শুদ্ধ করতে হবে। আপনি শুদ্ধ থাকলেই প্রিয় ভাই বোনেরা আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, আপনার স্ত্রী আপনার কথাটা শুনবে। কেন? ওখানে কার বাণী থাকবে? ঈশ্বরের বাণী থাকবে, ঈশ্বরের বাণী থাকবে। এটা ঈশ্বর অনেক সামর্থ্য দিয়েছে। তার জন্য প্রিয় ভাই বোনেরা আপনার সবাই পবিত্র আত্মায় স্পর্শ পেয়েছেন, আর পবিত্র আত্মা আপনার কাছে আছে। ওটা শুধু আপনাকে কি করতে হবে? অনুভব করতে হবে। পবিত্র আত্মা আশীর্বাদ আপনার দীক্ষা স্নান সময় দিয়েছেন, তারপরে সেটা আর কনফার্ম করার জন্য সাক্রামেন্ট অফ কনফার্মেশন রে ও পবিত্র আত্মায় যার কিছু ফল আছে, বরদান আছে, সব কিছুটা ঈশ্বর আপনাকে দিয়েছেন। আপনি বড় মিরাকল করতে পারবেন। যিশু বলেছেন তার শিষ্যদের
আমার থেকে আর আপনি বড় বড় কাজ করবে। এই অধিকার যিশু নিজে তার শিষ্যদেরকে দিয়েছেন, তার শিষ্যদেরকে দিয়েছেন এই পাওয়ারটা। প্রিয় ভাই, একটু মনে করুন, আমার কাছে 100 টাকা আসলে অনেক হয়ে যাবে। আমি কেন দেব, আমি কেন শেয়ার করব, এরকম জীবনটা হয়। কিন্তু যিশু ঈশ্বরের পুত্র থাকলে ভি, ঈশ্বরের পুত্র হয়ে ভি সে কি করেছেন, তার নিজের পাওয়ারটা কি করেছেন, শেয়ার করেছেন। এটা আছে যেখানে আপনার মন শুদ্ধ থাকবে, ওখানে আপনার কাছে যা কিছু থাকবে ওকে আপনি অন্য মানুষের সাথে শেয়ার করতে পারবেন। তার জন্য প্রিয় ভাই বোনেরা, যেখানে যিশু ও মন্দির কাছে বসেছিলেন, যেখানে সব মানুষ কি করছিলেন, দান দিয়েছিলেন, ওখানে সাধু ফারিসিস গুলো অনেক অনেক টাকা দিচ্ছিলেন। কিন্তু একজন বিধবা স্ত্রী ছিল, ও শুধু কি করেছেন, 2 টাকা, যেটা বলবো আমরা অর্ডিনারি ভাষাটা বলে দেব, শুধু 2 টাকা ও কি করেছেন, সেই দান করেছেন। আর যিশু কি বললে, এই স্ত্রী অনেক দিয়েছে। এই স্ত্রী যা কিছু তার কাছে ছিল সব কিছু সেই ঈশ্বরের কাছে দিয়েছিলেন। সেই স্ত্রী যা তার কাছে ছিল ওটা শুধু ঈশ্বরের কাছে দিয়েছে। তার জন্য প্রিয় ভাই বোনেরা, যিশু কি করলে, সেই স্ত্রীকে তার শিষ্যের মাধ্যমে, তার শিষ্য যেখানে ছিল ওখানে প্রশংসা করলে। কেন প্রশংসা করলে? অল্প ছিল, ওখান থেকে ভি কি করেছেন, দিয়েছে। আমরা কি করি? আজকে ফাদার অ্যানাউন্স করলে নেক্সট সপ্তাহ একটু প্রোগ্রাম আছে, প্রত্যেক বাড়ি থেকে 700 টাকা দিতে হবে। আমরা কি করব? এই ফাদার শুধু টাকার জন্য এখানে আছে, যে এখানে প্রোগ্রাম করবে সব সময় টাকায় টাকায় নিয়ে কথা বলছেন, এরকম আমার মনে হয়। আমি বলছি না কি এই গির্জাতে হচ্ছে বলে, হ্যাঁ এই গির্জাতে হচ্ছে বলে আমি বলছি না, এই সব জায়গায় এরকমই আছে। কেন? আমার হৃদয় কি আছে, শুদ্ধ নাই। তার জন্য প্রিয় ভাই বোনেরা, আমরা কিছু গির্জার জন্য কিছু দিতে পারছি না, ফাদারের জন্য কিছু দিতে পারছি না। ও দান যেটা আপনি দিচ্ছেন ওটা ফাদারে খাবার জন্য নাই। প্রিয় ভাই বোনেরা, এটা আপনাকে বুঝতে হবে, সব কিছু মেনটেনেন্স করার জন্য, ঈশ্বরের মন্দিরটা ভালো করার জন্য সেই টাকাটা উপয়োগ করে। কিন্তু আমরা এরকম কথা বলছি, বলবে আর এক কথা হবে ভি, এটা শেষ হবে না। এটা মানুষের একটু দুর্বলতা, মানুষের দুর্বলতা। আমি কাকে বলছি না কি আপনি এরকম, এটা মানুষের দুর্বলতা। তার জন্য প্রিয় ভাই বোনেরা, এই আগমনের কালে আপনাকে মনন চিন্তন করতে হবে, যেখানে আমার হৃদয় শুদ্ধ থাকবে ওখানেই আমি কি করব, ভালো করে দান দিতে পারবো। দিতে পারবে না, এটা শুধু টাকার কথা নাই। কেউ আপনার কাছে আসে, কিছু কথা বলবে, 2 মিনিট সময় দিতে পারবে, ওটাই বড় দান। কিন্তু আজ এই মডার্ন সময়ে মানুষের কাছে সময় নাই, সময় নাই। তার জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে বাড়িতে, পরিবারে, কলিশরে অনেক কিছু হচ্ছে। কেন? মানুষ শুনতে চায় না, শুনতে চায় না। কি বলছি, তার কাছে আছে তার জন্য বড় বড় কথা বলছে, আমার কাছে কিছু নাই, আমি বলতে পারছি না, এরকম মনে নিয়ে আমরা বসি। কিন্তু আজকে যিশু বলছে এই সব কিছুটা কি করতে হবে, বাইরে ছেড়ে দিতে হবে, বাইরে ছেড়ে দিতে হবে। যেখানে আপনি এসব কিছু ছেড়ে প্রিয় ভাই বোনেরা ঈশ্বরের উপস্থিতিতে আসলেই আপনি ঈশ্বরের দর্শন করতে পারবে, আপনার ঈশ্বরকে অনুভব করতে পারবে, আপনি ঈশ্বরের মহিমা দেখতে পারবে। আর মানুষ
মানুষের কি চাই? এখানে যিশু আসে বলবে, দিদি আমি যিশু বললে কত খুশি হবে কি না? হ্যাঁ? হবে কি না? সেই যিশু আসে বলবে, আমি আজকে আপনার বাড়িতে একটু গেস্ট মতন গিয়ে থাকবো, কত খুশি হবে? খুশি হবে কি না? তার জন্য প্রিয় ভাই বোনেরা, এই আগমনের কালে আমাদের যিশু বলছে প্রথমে নিজেকে শুদ্ধ করো, তারপরে বাড়ি শুদ্ধ করবে। এটা আছে আজকে ঈশ্বর বলছে। তার জন্য প্রিয় ভাই বোনেরা, যেখানে আপনি নিজের জীবনটা শুদ্ধ করবে, ওখানে একটু পুরস্কার আছে, বড় পুরস্কার। কেউ দিতে পারবে না, শুধু ঈশ্বর দিতে পারবে। এটা যোহানের প্রথম পত্র থেকে অধ্যায় 3 পদ সংখ্যা 2 লেখা আছে। যোহানে ফার্স্ট জন, लेटर ऑफ फर्स्ट जॉन चैप्टर 3 वर्स 2। मेरे प्यारे भाइयों, मेरे प्यारे भाइयों, अब हम ईश्वर की संतान हैं, अब हम ईश्वर की संतान हैं, किंतु यह अभी तक प्रकट नहीं हुआ क्योंकि ये अभी तक प्रकट नहीं हुआ कि हम क्या बनेंगे। क्या बनेंगे। हम इतना ही हो जानते हैं, हम इतना ही हो जानते हैं, जब ईश्वर का पुत्र प्रकट जब होगा, ईश्वर का पुत्र प्रकट होगा, तो हम उसके सादृश बन जाएंगे। तब हम उसके सदृश बन जाएंगे। এটা ঈশ্বরের একটু প্রমিস আছে। ঈশ্বরের কি বলছে আজকে ওখানে, আপনি ঈশ্বরের সন্তান, ঈশ্বরের সন্তান। আমরা একজন সবাই ঈশ্বরের সন্তান। এটা বড় পুরস্কার প্রিয় ভাই বোনেরা। ঈশ্বর তার পুত্রকে এই সৃষ্টিতে সেন্ড করেছেন, আর সেই পুত্র মাধ্যমে কি করেছেন, আমাকে অ্যাডপ্ট করেছেন, আমাদেরকে অ্যাডপ্ট করেছেন ঈশ্বর। এটা নতুন আইডেন্টিটি আছে, যেরকম আধার কার্ডের আইডেন্টিটি থাকে, কি বলতে পারবে কি এ হ্যাঁ ভারতবর্ষের নাগরিক। তার জন্য যিশু भी আমাকে একটু আধার কার্ড দিয়েছে। কি আধার কার্ড ওটা? আপনি কার সন্তান? ঈশ্বরের সন্তান, তার পিতার সন্তান। এটা নতুন আইডেন্টিটি আছে, এটা কেউ দিতে পারবে না প্রিয় ভাই বোনেরা। যেরকম আপনার ছেলে মেয়েকে আপনি বলবেন এটা আমার ছেলে, কেউ কি বলতে পারবে না। রিলেশনে বলতে পারবে, কিন্তু নিজের ছেলে মেয়েকে যত ভালোবাসবে, অত ভালোবাসার অন্য ছেলে মেয়েকে অনেক কষ্ট হবে। কিন্তু ঈশ্বর সবাইকে একটু আইডেন্টিটি কার্ড দিয়েছেন, ওটা আছে ঈশ্বরের সন্তান। এটা ঈশ্বরের গিফট। তার জন্য প্রিয় ভাই বোনেরা, এই আগমনের কালে ঈশ্বর আপনাকে বলছেন, যিশুর মাধ্যমে এই পবিত্র বাক্য নিয়ে বলছেন কি আজকে আপনাকে একটু নতুন আইডেন্টিটি তৈরি করার দরকার আছে। ওটা আছে আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান। এটা নতুন আইডেন্টিটি আছে। তার জন্য প্রিয় ভাই বোনেরা, যোহানের সুসমাচার अध्याय 15 पद संख्या 3। यूहन का सुसमाचार अध्याय 15 पद संख्या 3। मैंने तुम लोगों को जो शिक्षा दी है, तो शिक्षा दी है, उसके कारण तुम शुद्ध हो गए उसके हैं। कारण तुम शुद्ध हो गए हो। बांग्लाटे কি? যে বাক্য বলে আছি তার পর্যন্ত তোমরা এখন পরিষ্কৃত আছো, আমাকে থাকো আর আমি তোমাদিকে থাকি। এটা আছে একটু সম্বন্ধ, একটু রিলেশনশিপ। যেরকম আমি বললাম কি আপনার গর্ভ থেকে যে ছেলে মেয়ে জন্ম নিয়েছেন, সে আপনাকে মা বলে ডাকতে পারবে, একটু সম্বন্ধ আছে তার জন্য। সেই রকম প্রিয় ভাই বোনেরা, আজকে এই বাক্যটিকে যিশু বলছে, যে আমার শিক্ষা শুনে আর যে আমার শিক্ষা শুনছে, ওকে আমি শুদ্ধ করে দেব। ঈশ্বর বাণী কি করে? শুদ্ধ করে কাজ করে।
ঈশ্বর বাণী আমার দিকে সব পাপ থেকে দূর করে একটু শুদ্ধ করে একটু ভালো মানুষ করে দেবে। কিন্তু কি করতে হবে আমাকে? ঈশ্বরের বাণীটা শুনতে হবে, ঈশ্বরের বাণীটা শুনতে হবে, ঈশ্বরের বাণীটা দেখতে হবে, ঈশ্বরের বাণীটা বুঝতে হবে, ঈশ্বরের বাণী নিয়ে আপনাকে আপনার পথ রেডি করতে হবে। যেখানে আপনি এই কাজ করবে প্রিয় ভাই বোনেরা, সেই সময়ই আপনি ঈশ্বরকে দেখতে পারবেন। তার জন্য ঈশ্বর বলছেন আর কেউ শুদ্ধ করতে পারবে না, শুধু ঈশ্বরের বাণী শুদ্ধ করবে। তার জন্য প্রিয় ভাই বোনেরা, যেখানে লাজরুস মরে গিয়েছিলেন, 3 দিন কবর ভিতরে ছিলেন, সে কি রকম বাহারে এসেছেন? যিশু কি বলেন? লাজরুস লাজরুস বেরিয়ে আছো। সেই যিশুকে স্পর্শ করলে না, যিশুকে কবরটা পরিষ্কার করলে না, কি করেছেন? শুধু ডেকেছেন। কিন্তু ডেকার পুরো কিছু কাজ করেছে। যে আশেপাশে ছিলেন তাকে যিশু কি বললেন? এই পাতাটা সরিয়ে দাও। প্রিয় ভাই বোনেরা, এটা মনে করতে হবে, যিশুকে বাণী শোনার জন্য আমরাকে কি করতে হবে? যে পাতার আমার হৃদয়ে আছে, যেটা ব্লক করে দিয়েছে, ওটা কি করতে হবে? সরিয়ে দিতে হবে। হালেলুয়া, 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 হালেলুয়া। কি ও পাতাটা আপনি রিমুভ করার জন্য রেডি আছে? রেডি আছে? রেডি আছে? প্রিয় ভাই বোনেরা, আজকে আপনার যেখান পাপ স্বীকার করবেন, ওখানেই ও পাতাটা কি হয়ে যাবে? কত ভালো ঈশ্বরের বাণী। কিন্তু আমরা ঈশ্বরের বাণী জানি না, তার জন্য অনেক কিছু করি। কিন্তু আজকে যিশু বলছে, যে আমার বাণী শুনবে, যে আমার বাণী দেখবে, যে আমার বাণী বুঝবে, যে আমার বাণী নিয়ে পথ তৈয়ার করবে, সেই আমার ঈশ্বরের সন্তান হবে। এটা অনেক। আরেকটু আছে, ম্যাথিউ চ্যাপ্টার 13, মত্তি 13 वचन के 15। क्योंकि इन लोगों की बुद्धि क्योंकि इन लोगों की बुद्धि मारी गई है, मारी गई है, ये ये कानों से सुनना नहीं चाहते, सुनना नहीं चाहते। इन्होंने अपनी आंखों बंद कर ली है, इन्होंने अपनी आंखों बंद कर ली है। कहीं ऐसा ना हो, कहीं ऐसा ना हो कि ये आंखों से देख ले, कि ये आंखों से देख ले, कानों से सुन ले, कानों से सुन ले, बुद्धि से समझ ले, बुद्धि से समझ ले, मेरी ओर लौट आए, मेरी ओर लौट आए। এটা বাংলাতে পড়বেন। দাহ দিয়ে কে সুস্থ করবে, যেখানে আমরা কি করব? ঈশ্বরের বাণী শুনতে ইচ্ছা করব, ঈশ্বরের বাণীটা দেখতে হবে। তার জন্য প্রিয় ভাই বোনেরা, একটু আগে থেকে পড়লে কি এই মানুষ কি করেছেন? তার কানটা ক্লোজ করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন, চোখ দিকে দেখতে চাই না। তার জন্য ঈশ্বর কিছু করতে চাচ্ছে না। কিন্তু যেখানে আপনি আপনার নিজের চোখটা খুলে দেবেন, যে কানের খুলে ঈশ্বরের বাণী শুনবে, ওখানেই আপনার সব কিছু সুস্থ করে দেবে। কিন্তু যিশু একটু বলছে কি করতে হবে? তার কাছে ফিরে আসতে হবে, ইউ-টার্ন করতে হবে। এটা আমি বলছি না, এটা ঈশ্বরের বাণী বলছে। এটা ফাদার সুরজের বাক্য নাই, এটা ফাদার পড়াশোনা করেছে তার জন্য বলছে না, এটা ঈশ্বরের বাণী নিয়ে আমি বলছি। এখানে লেখা আছে, এটা কেউ মানুষের বাণী নাই, এটা ঈশ্বরের বাণী। তার জন্য প্রিয় ভাই বোনেরা, আজকে যিশু আপনাকে বলছেন একটু ফিরিয়ে আসুন তার কাছে। যেরকম ছেলে মেয়ে বাইরে কাজ করছেন,
যেখানে ফোন করে বলবে মা কালকে আমি আসছি, কত খুশি না? ছেলে কালকে আসছে কিন্তু তৈরি কি করবে আজ থেকে, আগে থেকে। এরকম করতে হবে প্রিয় ভাই বোন। ঈশ্বরের মহিমা দেখার জন্য, ঈশ্বরের দর্শন করার জন্য আমাকে কি করতে হবে? প্রথমে তৈরি করার জন্য। যেরকম সিম্পল এক্সাম্পল আমি দিলাম, আপনার ছেলে ফোন করবে মা আমি কালকে আসছি, কত তৈরি করবে, মাছ কিনে যাবে, করবে, ও করবে, মিষ্টি নিয়ে আসবে, বাড়ি সাফা করবে, ভালো করে বেডশিটে করবে, তার রুমটা ভালো করে পরিষ্কার করে রেডি থাকবে। যেখান ছেলে আসলে শুধু ছেলেকে নিয়ে বাবু এটা তোমার, সব কিছু রেডি আছে। এইরকম প্রিয় ভাই বোনেরা, ঈশ্বর আমাদের দিকে চাচ্ছে কি আমি ঈশ্বরের বাড়িটা এখানে তৈরি করছি কি? ভালো করে গৌশালা করে দিলে হবে না, ভালো করে ক্রিব রেডি বাইরে করলে হবে না, কিন্তু কি আমরা ঈশ্বরের সেই গৌশালা আর সেই ভালো করে ক্রিবটা আমার হৃদয়টা রেডি করছি। যেখান প্রিয় ভাই বোনেরা আপনি হৃদয়টা রেডি করে দেবেন, সব কিছু রেডি আছে। এটা আছে তার জন্য প্রিয় ভাই বোনেরা আমরা কালকে রিফ্লেক্ট করেছিলাম কি ঈশ্বরের বাণী শুনলেই ঈশ্বরকে হৃদয়কে জানবো, তারপরে ঈশ্বরের এই আগমনের কালে আমাকে প্রার্থনা করতে হবে। আর আজকে থার্ড কথাটা আছে শুদ্ধ করা। যেখানে আপনি আপনার হৃদয়টা শুদ্ধ করবে, তারপরে ঈশ্বর কি করতে পারবে। আর একটু কথা আছে যেটা ফোর্থ, ওটা আছে হিউমিলিটি, বিনম্রতাটাকে বলে নম্রতা। নম্র থাকতে, নম্রতাটা भी একটু পয়েন্ট আছে। এই আগমনের কালে আমার সবাইকে ঈশ্বর ডাকছেন কি ভালো করে নম্র হয়ে আমরা কি করব, ঈশ্বরের জন্য একটু বাড়ি আর একটু গৌশালা আর ক্রিব রেডি করতে হবে। তার জন্য প্রিয় ভাই বোন এই কোয়ালিটিটা অনেক হিউমিলিটি, আজকে যার জায়গাটা আর যা অফিসে গিয়ে দেখবেন, বাড়ি গিয়ে দেখবেন, আর যেখানে আপনি কাজ করছেন ওখানে দেখবে আজকে মানুষের ভিতরে হিউমিলিটি নাই। তার জন্য প্রিয় ভাই বোনেরা আপনার জন্য আজকে যিশু বলছে আপনাকে হিউমিলিটি, ইউ আর কল্ড টু গ্রো ইন দ্য হিউমিলিটি অফ ক্রাইস্ট। আপনার জন্য আজকে ঈশ্বর ডাকছেন কি যে ঈশ্বরের পুত্র হয়ে বি হিউমিলিটিরে সে বিনম্র হয়ে এই পৃথিবীতে এসেছেন, তার মতন আমাকে জীবনযাপন করতে হবে। তার স্বভাবটা কি করতে হবে, আমাকে নিয়ে জীবনটা করতে হবে। তার জন্য প্রিয় ভাই বোনেরা বাইবেলটা দুটো ভালো করে এক্সাম্পল আছে, গোলিয়াত আর দাউদ। গোলিয়াত বড় মানুষ ছিল, আমার মতন মোটা ছিল, সব কিছু ভালো ছিল, হ্যাঁ। আর দাউদ আমার ব্রাইন মতন ছিল, ছোট্ট। এই দুজনকে দেখে অনেক সবাই ভয় করছে কি এ গোলিয়াত তো অনেক পাওয়ারফুল মানুষ আছে, এটা সব কিছু নষ্ট করে দেবে। কিন্তু দাউদ ছোট মানুষ। গোলিয়াত ভিতরে কি ছিল, অহংকার ছিল, আমি সব কিছু করতে পারবো, এরকম অহংকার ছিল। আর দাউদের কি ছিল, তার জন্য প্রিয় ভাই বোনেরা এটা আপনি পড়তে পারবেন। প্রথম সামুয়েল চ্যাপ্টার 17 অধ্যায় 17 পদ সংখ্যা 5 থেকে 7 পড়তে পারবে। চ্যাপ্টার 17 পরে আপনি পড়ে নেবেন। হ্যাঁ, এখানে লেখা আছে সেই দাউদ কি করলে, যেখানে গোলিয়াত সাথে ফাইট করার জন্য গিয়েছিলেন, ও কিছু করলেন। শুধু ওখানে বাইবেলে লেখা আছে
मैं तो विश्वमंडल के प्रभु इस्राएलियों के सेना के ईश्वर के नाम पर तुमसे लड़ने आ रहा हूं जिसे तुमने चुनौती दी। সে দাউদ গলিয়াত কাছে যুদ্ধ করার জন্য সে কি বলে গিয়েছিল, আমি ঈশ্বরের নাম নিয়ে তোমার কাছে যুদ্ধ করার আসছি। তুমি আমাকে কি করেছে, ওটা কি বলবো, চ্যালেঞ্জ করেছে। ও চ্যালেঞ্জটা আমি শেষ করার জন্য আমি নিজে আসছি না, আমি সেই ত্রাণকর্তা পর ঈশ্বরের নাম নিয়ে আমি আসছি। আর কি হলো, গলিয়াতকে ও ছোট মানুষ মেরে শেষ করলো। কেন? তার বিনম্রতা, তার নম্র ছিল, তার জন্য ঈশ্বর তার সাথে ছিল। আর এই গলিয়াত অহংকারী ছিল, তার জন্য তার কাছে সব কিছু এ পৃথিবীতে যে যুদ্ধ করার জন্য যা যা औजार আছে, যুদ্ধ করার জন্য সব কিছু ছিল, কিন্তু সে কিছু করতে পারলে না। কেন? তার কাছে কি ছিল না, ঈশ্বর ছিল। তার জন্য প্রিয় ভাই বোন, যেখানে আপনি নম্র হবে, বিনম্র হবে, ওখানেই ঈশ্বর আপনার সাথে সাথে সব সুযোগ। তার জন্য প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের পুত্র যিশু নম্র হয়ে এই সংসার থেকে এসেছেন। এটা ভালো করে পড়তে পারবেন ফিলিপিদের পত্র অধ্যায় 2 পদ সংখ্যা 5 থেকে 11। এটা ফিলিপিদের পত্র 2 5 থেকে 11। आप लोग अपने मनोभावों को ईसा मसीह के मनोभावों के अनुसार बना ले। কি বলছে এখানে? ঈশ্বর বলছে আপনার মনোভাবটা ঈশ্বরের পুত্রর মতন মনোভাবটা বানাও। তারপরে কি লেখা আছে? वह वास्तव में ईश्वर थे। वो वास्तव में ईश्वर छिलो, से ईश्वर छिलो और उनको पूरा अधिकार था। और उनको पूरा সেই ঈশ্বরের ছেলে ছিল, তার জন্য সে সব কিছু অধিকার ছিল। আর कि वह ईश्वर की बराबरी करे। क्यों? ताकि वह ईश्वर का क्या करे, बराबरी करे। ঈশ্বর কাছে সব অধিকার ছিল। কেন? সে ঈশ্বরের পুত্র। সেই চাইলে ঈশ্বরের সাথে কি করতে পারবে, বরাবরি করতে পারবে, ঈশ্বরের সাথে বসতে পারবে, ঈশ্বরের সাথে কথা বলছিল, সব কিছু করছিল। কিন্তু ঈশ্বরের একটু তার পুত্র মাধ্যমে সেই যিশুর কাছে একটু ছিল, স্বভাব ছিল ওটা। সেই পিতার মতন কাজ করার জন্য এই পৃথিবীতে এসেছিলেন না, শুধু ঈশ্বরের যে তার পিতা যা কিছু বলেছেন সেই কাজটা এই পৃথিবীতে এসে যিশু করলেন, আর কিছু করলেন। তার জন্য প্রিয় ভাই বোনেরা, আমাকে যিশুর স্বভাবটা কি করতে হবে, আর এটা আছে আপনি দেখতে পারবেন মা মরিয়মের মাদার মেরিজ লাইফ উই উইল সি। মা মরিয়মের জীবনটা আমি দেখতে পারবো কি সেই কিভাবে সেই স্বভাব নিয়ে সেই ঈশ্বরের কাছে সব সময় উপস্থিত ছিল। লুক 1 পদ সংখ্যা 38। লুক চ্যাপ্টার 1 ভার্স 38। মরিয়ম উত্তর দিলেন, আমি প্রভুর দাসী। আমি প্রভুর দাসী। আপনি যেরকম বললেন আমার প্রতি সেরকমই হোক। আমার প্রতি সেরকমই হোক। এরপর দূত তাকে ছেড়ে চলে গেলেন। মরিয়ম কি করলেন? শুধু ঈশ্বরের বাণীটা কি করলেন, আর কি বলে ও ঈশ্বরের বাণীটা গ্রহণ করলেন। যেই রকম আপনি আমাকে বলেছেন সেই রকম আমার জীবনটা হোক, আর কিছু বললেন। মরিয়ম একটু সাধারণ মানুষের মতন বিচার করলে, আমি কেন করব না, এক
সাধারণ মানুষের গিয়ে মা আজকে আপনি এই কাজটা করে দিন, আপনার কি সিস্টার ইন লকে কি বলে বাংলাতে, বউ আপনার বউ আসে, বৌদি ভাবিটা না, হ্যাঁ না শাশ বউ, যেখানে আপনার বউ আসে বলবে মা আজকে আপনি এই কাজ করে দেন, আমার কোমরের ব্যথা হচ্ছে, আপনি কি বলবেন? হ্যাঁ সব সময় তোমার কি এরকম হচ্ছে? সব সময় আমাকেই বলে আমিই করব? কিন্তু মা মারিয়াম ওরকম স্বর্গদূতকে কিছু বললে না, আমি কেন করব, ঈশ্বর শুধু আমাকে কেন বলছে, এরকম কিচ্ছু বললে না। যা ঈশ্বর দূত আমাকে বলেছেন সেই আমার এই হোক, তাই হোক। এটা ঈশ্বর মা মরিয়মের একটু ভালো অ্যাটিটিউড ছিল। তার জন্য প্রিয় ভাই বোনেরা, মায়েগুলোর একটু বড় রেসপন্সিবিলিটি আছে। আপনি যে মা আছে, মেয়ে আছে, সবাই আপনার বাড়িটা কি, যেটা বাড়ি করার জন্য প্রথমে কি করা যায়, ভিত করার, তারপরে ওখানে নিউ যেটা কি বলবো ফাউন্ডেশন। তো মাগুলো আপনি কি বাড়িতে একটু ফাউন্ডেশন আছে, যেরকম মা করবে ওরকমই তার ছেলে মেয়ে করবে। কেন? মা বাবার কি ছেলে মেয়ের জন্য প্রথম শিক্ষা, অন্য মানুষ না। তার জন্য প্রিয় ভাই বোনেরা, আপনি আপনার বাড়িতে ভালো করে মজবুত করার জন্য এটা মায়ের গুলোর রেসপন্সিবিলিটি আছে। কেন আমি বলছি, মা মারিয়াম কি করলে, ঈশ্বরের পুত্রকে এই সংসার থেকে নিয়ে সেই একটু মাধ্যম ছিল, সে স্বীকার করলে তার জন্য যিশু এ ধরতি এ পৃথিবীতে জন্ম নিয়েছে। সে অস্বীকার করলে জানি না কি হতো, কিন্তু সে স্বীকার করলে তার জন্য ঈশ্বর যে মুক্তিদাতা আছে সেই এই ধরতিতে এসেছে। তার জন্য প্রিয় ভাই বোনেরা, মাগুলো একটু অনেক রেসপন্সিবিলিটি আছে। তার জন্য মাগুলোকে সর্বপ্রথম কি হতে হবে, আমি বলছি না কি আপনার স্বামী এসে পট করে দুধ দিয়ে দিলে হ্যাঁ করবে না, ওরকম আমি বলছি, কিন্তু নম্র থাকলেই সবকিছু ঈশ্বর আপনার মাধ্যমে বাড়িতে করে দেবে। হালেলুয়া, 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 হালেলুয়া। হে প্রভু যিশু, আমি তোমার কাছে এসেছি, আমার হৃদয়কে পরিবর্তন করে দেন, নম্র করে দেন। হালেলুয়া, 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 হালেলুয়া। এই গিফটটা আপনার জন্য ফ্রি গিফট, কিছু টাকা দিয়ে ফ্রি গিফট আছে ঈশ্বর। শুধু আপনাকে কি করতে হবে, ওটা শুধু স্বীকার করে নিজের জীবনটা নিতে হবে, বাড়ি নিয়ে যেতে হবে, আর আপনার ছেলে মেয়েকে কি করবে, ওই বাণীটা সবাইকে শেয়ার করতে হবে। করবে ভালো।